মালাকুল মউত আজরাইল যেই কোনো মুহূর্তে আইসা আমার আপনার জানটা কেড়ে নিতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে মৃত্যুর কোনো সিরিয়াল নাই, বাবার আগে সন্তান যাবে, সন্তানের আগে বাবা চলে যাবে। আর মৃত্যুটা কোন কখন কোন সময় কোন জায়গায় হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, পৃথিবীর কোনো মুহাদ্দিস সাহেব দিতে পারবে? কারণ মরণের ডাক যখন যেখানে আসবে সেখানেই আমাদেরকে মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। এই জন্য সব সময় ওযু সহকারে চলতে হবে। আর ওযু সহকারে পাক পবিত্র অবস্থায় যখন চলবেন, দেখবেন একটা যুবক বন্ধু যদি পাক পবিত্র অবস্থায় চলাফেরা করে, তার হাতের দ্বারা কখনো পাপ কাজ হবে না, তার হাতের দ্বারা কখনো জেনা ব্যভিচার হবে না, তার হাতের স্পর্শে কখনো মানুষ আঘাতপ্রাপ্ত হবে না। কথা বলেন। কিন্তু কিসের ওযু, কিসের গোসল? এই যে শীত মৌসুম আসছে, এমনও খাটাস আছে 2-3 দিন যাইবো গা, গোসলের খবর নাই। পাশ দিয়ে হাঁটলে শরীরের মধ্য থেকে দুর্গন্ধ আসে, আসেনি মিয়া? পারফিউম ব্যবহার করা দরকার নাই। যদি একটা মুমিন মুসলমান 5 বার ওযু করে, একটা মুসলমান যদি 5 বার যদি দৈনিক ওযু করে, এমনিতেই তার চেহারাটা উজ্জ্বল থাকবে। আপনি একটা বেনামাজির চেহারার দিকে তাকাইয়েন আর একজন নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইয়েন, দেখবেন ডে নাইট ডিফারেন্ট। কথা বল। একজন নামাজি ব্যক্তির দিকে তাকাবেন আর একটা বেনামাজির চেহারার দিকে তাকাইয়া দেখবেন আকাশ পাতাল ব্যবধান। তাইলে বাজার নামাজ পড়লে আমার আপনার লাভ হবে না লস হবে? জোরে কোন লাভ হবে না লস হবে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমাদের বাংলাদেশের মধ্যে, এই ভারত উপমহাদেশের মধ্যে যিনারা আমাদেরকে নামাজের তাকিদ করেছেন, তারা সবাই আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। এটা মনে রাখবেন, এই ভারত উপমহাদেশের মধ্যে কোনো নবীর মাধ্যমে ইসলাম আসে নাই, কোনো সাহাবীর মাধ্যমে ইসলাম আসে নাই। ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিগণ এই জমিনে যদি বিচরণ না করতেন, হিন্দু রাজাদের অত্যাচারে আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। কথা বলেন। যার বাস্তব উদাহরণ, আমরা যেই স্টেজে বসেছি তার পিছনে একটা জমিদার বাড়ি ছিল। এটা হিন্দু জমিদাররা এই বাড়িতে বসবাস করত, ঠিক কিনা বলেন? নবীনগর উপজেলার মধ্যে একটা প্রসিদ্ধ গ্রাম কাইতলা। এটা যখন দেশ স্বাধীনের আগে ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। এই ইতিহাস কি আপনারা জানেন? মুরব্বীরা জানবে, পোলাপানে জানবে না, কারণ এরা তো ইতিহাস পড়ে না, শুধু মোবাইল টিপাটিপি করে। ইতিহাস পড়ে দেখবেন দেশ স্বাধীনের আগে এটা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। তখন হিন্দুরা শোষণ করত এই দেশ। মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে কোনো মুসলমান জুতা পা দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। পায়ের জুতাগুলা বগলে নিয়ে, ছাতাটাকে বগলে নিয়ে মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে মাথা নিচু করে যেতে হতো। বন্ধুরা আমার, এই হিন্দু জমিদাররা এরা এমন ভাবে মুসলমানদেরকে টর্চারিং করত। এদের রাজমহলের মধ্যে একটা নাচঘর থাকতো, যেখানে মুসলিম মা বোনদেরকে এরা নিয়ে নাচাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিম মা বোনদেরকে নিয়ে এরা নাচঘরের মধ্যে যুবতী নারীদেরকে নিয়ে নাচাইতো। কত অত্যাচার নিপীড়ন করত মুসলমানদেরকে।
কিন্তু ভাইয়ের আমার, যখন অলিদের বিচরণ হয়েছে, আল্লাহর অলিগণ যখন এই দেশে এসেছেন, ভারতবর্ষে যখন আল্লাহর অলিগণ এসেছেন, আস্তে আস্তে ওই হিন্দু রাজাদের অত্যাচার থেকে মুসলমানদের ঈমান আমল হেফাজত হয়েছে। এখন পর্যন্ত আল্লাহর অলিদের পদচারণার আমরা হিন্দুদেরকে কখনো আমরা মারপিট করি না। ওরা আমাদেরকে একসময় নির্যাতন করেছিল, যখন মুসলমানরা সংখ্যাগরিষ্ঠে কম ছিল। তারা মুসলমানদেরকে মুনি যেই রকম ক্ষেতের মধ্যে খাটায়, হিন্দু জমিদাররা মুসলমানদেরকে তাদের কাজকর্ম করাইতো। কিন্তু আল্লাহর অলিগণ এই দেশে আসার কারণে আস্তে আস্তে তাদের কারামতি শক্তির কাছে ওই হিন্দু জমিদাররা হার মানতে বাধ্য হয়েছে। বাবাজি, বর্তমানে বাংলাদেশে 95% মুসলমান। কথা বলেন, 100-এর মধ্যে 95% মুসলমান এই বাংলাদেশে। এরই মধ্যে 5% হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমগ্র জাতি মিলিয়ে। ঠিক না ঠিক? রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. आज ने उनके पाना आज मदद मांग उनसे आज ले उनके पाना आज मदद मांग उनसे फिर न मांगे कि क्या मत में अगर मानो गया. उपस्थित ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন কাইতলা 7 নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে প্রতি বছর নিয়ে আয়োজিত আজকের এই 13তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান সাহিব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেব, বিশেষ অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবু মিয়া খান সাহেব, আজকের প্রধান মেহমান অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রকিবুল হক ইকবাল সাহেব। আলোচনা করবেন মুজাহিদ আহলে সুন্নাত উদীয়মান তরুণ তেজস্বী হযরত মাওলানা খলিলুর রহমান সিদ্দিকী সুন্নি আল কাদরি সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ মেহারি কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফের বর্তমান সাহেবে সদর আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াম। বিশেষ মেহমান বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাব্বির খান সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম এসেছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল।
আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার ২ নম্বর রুকু থেকে ২১ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করি। মিলাদ শরীফ হবে আমার স্নেহের মাওলানা খলিলুর রহমান সিদ্দিকী সুন্নী আল কাদরী সাহেব চমৎকার আলোচনা করবেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করে। আমরা সবাই বলি আমিন। আমি আমার আলোচনার শুরুতে কাইতলা ৭ নং ওয়ার্ডের যুব সমাজকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। কারণ আমি ভেবেছিলাম হয়তো বন্ধুবর শফিকুল ইসলাম মেম্বার দুনিয়াতে নাই, তার স্মৃতিচারণে হয়তো ছোটখাটো একটা মাহফিল করবে। আমার ধারণা ছিল এরকম যে আজকে মনে হয় এত লাইটিং হবে না, এত সুন্দর গেট হবে না, এত সুন্দর প্যান্ডেল হবে না। কিন্তু আমি আপনাদের এই ৭ নং ওয়ার্ডের এই মাহফিলে ঢুকে আমি দেখলাম যে সব কিছু ঠিক আছে, আগের মতোই আছে, শুধু শফিকুল ইসলাম মেম্বার আমাদের মধ্যে না। তবে আমার বিশ্বাস তার রুহু আমাদের উপর খুশি। এই ৭ নং ওয়ার্ডের যুব সমাজরা কোনো দিকে আপনারা কমতে রাখেন নাই। মাহফিলের মতোই আপনারা সাজিয়েছেন, যেরকমটা আমার বন্ধু শফিকুল ইসলাম মেম্বার করত, তার কোনোটাই আপনারা ত্রুটি রাখেন নাই। এই জন্য আমি আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আপনাদের মাধ্যমে এই সুন্নিয়তের বাগান যেন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ অটুট রাখে। আমরা সবাই বলি আমিন। ভাইয়ের আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টি একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। ঠিক কিনা বলেন? শুধু মানুষ জাতিই নয়, অন্য যত প্রাণী পৃথিবীতে আছে তাদেরকে আল্লাহ তার নৈকট্য হাসিলের জন্যই সৃষ্টি করেছেন। আকাশ, বাতাস, মাটি, পানি, গাছ, বৃক্ষ, তরু, লতা, জিন, ইনসান সবাই একমাত্র মওলার মুখাপেক্ষী। কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি পৃথিবীতে সৃষ্টি করেছেন, সমস্ত জাতিকে বস্ত্রবিহীন অবস্থায় আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আমরাও এর থেকে আলাদা নয়। আমরাও যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, ছেলে হোক মেয়ে হোক, আমাদের গায়ে কোনো কাপড় ছিল? আমরাও কিন্তু মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি বস্ত্রবিহীন অবস্থায়, উলঙ্গ হয়ে মায়ের লজ্জাস্থান দিয়ে আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। যদিও বস্ত্রবিহীন অবস্থায় আমরা এসেছি, আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো মাধ্যমে, যেই কোনো ওসিলায় আমার আপনার লজ্জাস্থানকে হেফাজত করেছেন। বাচ্চাটা যদি নিষ্পাপ হয়, বাচ্চাটা যদি মাসুম হয়, মায়ের গর্ভ থেকে সিজারের মাধ্যমে বলেন, নরমাল ডেলিভারির মাধ্যমে বলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখবেন
তাকে শুকনা একটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে, শুকনা একটা কাঁটা দিয়ে পেঁচিয়ে তার লজ্জাস্থানকে হেফাজত করে মায়ের কোলে বলেন, বাবার কোলে বলেন, চাচার কোলে বলেন, চাচির কোলে বলেন, দাদার কোলে বলেন, দাদির কোলে বলেন, অর্থাৎ যার কোলেই দেয়া হয় বাচ্চার লজ্জাস্থানটাকে হেফাজত করে আরেকজনের কোলে দেয়া হয়। আওয়াজ করেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কারণ পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত জাতি সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ জাতিকে আমার আল্লাহ সর্বোত্তম মর্যাদা দিয়েছেন একটা মাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। এই কারণে আমার ভাইয়েরা, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত জাতি আমার আল্লাহ সৃষ্টি করেছেন সমগ্র জাতির মধ্য হতে মানব জাতিকে আমার আল্লাহ উত্তম মর্যাদা দিয়েছেন বিদায় এখানে আয়াতে পাকে সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্ম উল্লেখ করে ডাকেন নাই, কোন ব্যক্তিকে উল্লেখ করে ডাকেন নাই, কোন অন্য জাতিকে ডাকেন নাই, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতিরা তোমরা তোমাদের রবের নিকট মুখাপেক্ষী হয়ে যাও, তোমরা তোমাদের রবের ইবাদতে মশগুল হয়ে যাও। সাথে সাথে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে অর্থাৎ বনি আদম বলেন, বনি ইসরাইল বলেন, যত জাতি আমার আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা খালাকাকুম, যিনি আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের ব্যাখ্যার দিকে যদি আমরা নজর দেই, সুপ্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ানে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে উত্তম জাতিরূপে স্বীকৃতি দিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। এ বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর সব মানুষরা যারা ধর্মের বিভক্তি, সব ধর্মের লোকেরা এক আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, একটা মাত্র জাতি ছাড়া, এইগুলা হলো নাস্তিক। নাম কি? নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না, অথচ তারাও আল্লাহর সৃষ্টি হওয়ার পরেও এরা অকৃতজ্ঞ, এরা স্রষ্টাকে স্মরণ করে না, আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য এরা জাহান্নামী যদি এরা হয়ে থাকে, ভাইয়েরা আমার, নাস্তিক বলেন, যেই কোনো ধর্মের লোক বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে উত্তম রূপে সৃষ্টি করার কারণে আমার আল্লাহর 99টা গুণবাচক নামের মধ্যে একটা নাম রেখেছেন গাফফার, একটা নাম রেখেছেন রহমান, একটা নাম রেখেছেন রাহিম। ঠিক কিনা বলেন বাজান আমার? এক একটা নামের এক একটা পরিচয়। গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী, রহমান শব্দের অর্থ হলো রহমকারী, রাহিম শব্দের অর্থ হলো দয়াকারী। সুবহানাল্লাহ বলেন। গাফফার নামের গুণে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। ওই ব্যক্তি আল্লাহকে ডাকুক বা না ডাকুক, যদি কোনোদিন একবারও আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার 99টা অপরাধ ক্ষমা করে দিয়া একটা বার ডাকার কারণে
কারণে তাকে আল্লাহ রহমত করে, দয়া করে। এই জন্য আমার আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, একটা নাম হলো রাহিম। দুইটা নামের কিন্তু একটাই অর্থ, দুইটা নামের একটাই অর্থ। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। এখন প্রশ্ন হলো দুইটা নামের একটা অর্থ হয় কেন? আর রহমান আর রহিম সূরা ফাতিহার মধ্যে এই দুইটার নাম মুবারক আসছে কিনা? আর রহমান আর রহিম, রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। বাজান আমার দুইটা নামের একটা অর্থ কেন? কারণ রহমান নামটা দিয়া আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দয়া করে। এখানে নাস্তিক নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই, মুসলমান নাই। আল্লাহর সৃষ্টি জগতে যত প্রকার মানুষ আছে প্রত্যেক মানুষকে আমার আল্লাহ রহমান নামের গুণে আল্লাহ দয়া করে। এটা বলতে পারেন কেমনে? কারণ আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টিটা কি শুধু মুসলমানের জমিনে পড়ে না হিন্দুর জমিনে পড়ে? খ্রিস্টানের জমিনে পড়ে না, বৌদ্ধের জমিনে পড়ে না, নাস্তিকের জমিনে পড়ে না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হলে দেখবেন জাতি ধর্ম নির্বিশেষে সবার জমিনের মধ্যে আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। আমার আল্লাহ যখন বাতাস দিয়ে যখন ধন্য করেছেন, তখন বাতাসটা কিন্তু শুধু মুসলমানের গায়ে লাগে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের গায়েও লাগে। কথা কোন ঠিক কিনা? যদি ওই বাতাস বন্ধ হয়ে যায় তাইলে মানুষ অক্সিজেন শূন্য হয়ে যাবে। বাতাস যদি না থাকে মানুষ একটা সেকেন্ডও বাঁচতে পারবে না। ঠিক না বেঠে? আমরা যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি এটা একমাত্র বাতাসের সাহায্যে। কথা বলেন ঠিক কিনা? শ্বাস নিঃশ্বাস নিচ্ছি যে এটা বাতাসের সাহায্যে। যদি বাতাস বন্ধ হয়ে যায় তাইলে আমরা তো বাকরুদ্ধ হয়ে মরে যাব, শ্বাসরুদ্ধ হয়ে মরে যাব। এই জন্য যুবক ভাইয়েরা, এটা আমার আল্লাহ পাকের রহমান নামের দয়া, আমার আল্লাহর রহমান নামের গুণ। ওই গুণ দিয়ে আমার আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে দয়া করে। আর আল্লাহ পাকের নাম হলো রাহিম। এই রাহিম নাম দিয়া আমার আল্লাহ বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, এরা মুত্তাকি হয়, এরা মুমিন হয়, এরা পরহেজগার হয়। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয় এরা মুমিন, মুত্তাকি, পরহেজগার হয়। আর ওই মুমিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাহিম নাম দিয়া দয়া করে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ এটার পরিচয় হলো দুনিয়ার মানুষগুলা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়, সাধারণ মানুষ যারা, বেবিচারী যারা, বেঈমান মুনাফিক যারা, এদের কবরটা হবে অন্ধকার। আর মুমিন ব্যক্তি যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, এরা দুনিয়া ছাইরা কবরে যাওয়ার পরে তাদের কবরটা হয়ে যাবে নূর, অর্থাৎ আলোকিত। তাদের কবরটা হয়ে যাবে আলোকিত স্থান। আর জাহান্নামীদের কবরটা হয়ে যাবে অন্ধকারের স্থান। বন্ধুরা আমার, বাবাজিরা, অর্থাৎ যার অন্তরে ইশকে মুস্তাফার প্রেম থাকবে, যার অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম থাকবে, নবীর ভালোবাসা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটাই আল্লাহর বন্ধু হবে, ওই ব্যক্তিটাই মুমিন হবে, মুত্তাকি হবে। আর ওই মুমিন মুত্তাকি যারা, এরা দুনিয়াতে যেমন সম্মানিত, এরা কবরের মধ্যে সম্মানিত। ঠিক কিনা বলেন? এখন মুমিন ব্যক্তিকে শুধু দাড়ি টুপি জুব্বা দিয়ে হয়, লেবাস দিয়ে মুমিন যাচাই হয় না। লেবাস দিয়ে মুমিন যাচাই হয় না। লেবাস দিয়ে হয়তো আমলের পরিচয় দিতে পারে, কারণ নামাজ পড়ে দেখান না নামাজি আছে না নাই? দেখবেন তাদের লেবাস দেখলে, ঘুমটা দেখলে, তাদের সুরত দেখলে মনে হবে যেন আল্লাহ তাআলা এইমাত্র আসমানের ফেরেশতা পাঠাইছে। এমন লোক আসেনি? কিন্তু তলেদা দেখবেন সুদের ব্যবসা আছে, ঘুষের ব্যবসা আছে, ওজনে কম দেওয়ার অভ্যাস আছে, দুধের মাঝে পানি মিশানোর অভ্যাস আছে। আছে না নাই? এই রকম চিটার বাটপার অনেক লেবাসদারি, মুখোশদারি মুনাফিক বেঈমান সমাজের মধ্যে আছে। কিন্তু একটা মানুষ শার্ট পরে, প্যান্ট পরে, অসুবিধা কি? যদি তার আত্মা শুদ্ধ হয়, যদি তার সিনার মধ্যে ইশকে মুস্তাফার প্রেম থাকে, হুব্বে মুস্তাফার প্রেম থাকে, নেক আমল পরিপূর্ণ থাকে, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইবে। এই জন্য বাজান, লেবাসের মধ্যে কোনো আলেমগিরি নাই, লেবাসের মধ্যে কোনো কামিলাতি নাই, লেবাসের মধ্যে কোনো কিছু নাই।
যার আত্মা সুন্দর, যার কাল্ব সুন্দর, যার অন্তর্চক্ষু সুন্দর, ওই ব্যক্তিটাই আমার আল্লাহর বন্ধু হয়। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, এদের ঈমানি জিন্দেগি অতিবাহিত করার কারণে এরা দুনিয়াতে যেমন সম্মানিত, এরা কবরের মধ্যে সম্মানিত। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় একটা সিমটম রেখে যায় দুনিয়ার মানুষগুলা দেখার জন্য। আমার রাসূল বলেছেন, কোন মুমিন ব্যক্তি মারা যাবার পরে তার চেহারাটার থাকবে আলোকময়, তার চেহারাটার মধ্যে থাকবে উজ্জ্বলতা, তার চেহারার মধ্যে থাকবে ফর্সা ফর্সা ভাব। ঠিক কি না? দেখবেন মানুষ মারা গেলে ভালো মানুষ যারা ভালো মানুষ, এরা ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে নূর চমকে। কথা বলেন ঠিক না? আর দেখবেন কিছু কিছু মানুষ বেবিচারি করলে, অন্যায় অত্যাচার করলে ইন্তেকালের পরে তাদের চেহারাটা কুৎসিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? বিশ্রী হয়ে যায়। এই জন্য কাইতলার বাবাজিরা, মুমিন ব্যক্তিরা আল্লাহর বন্ধু হয়, মুনাফিক বেঈমানরা এরা আল্লাহর শত্রু হয়। এরা শুধু আল্লাহর শত্রু নয়, এরা সমাজের শত্রু, ফেরেশতাদের শত্রু, নবীদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতিরা, তোমরা রবের ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীরু অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এখন বন্ধুরা আমার, যদি আমরা আল্লাহর ভয় অন্তরে রাখি, তাইলে বলেন, যদি আল্লাহকে ভয় করতেই আমরা করতামই, আল্লাহর ভয় যদি অন্তরে রাখতামই, তাইলে রাস্তার মধ্যে হাইটা যুবকরা সময় নষ্ট করত না, দোকানে বৈশা যুবকরা সময় নষ্ট করত না, হাইটা হাইটা বাজে আড্ডার মধ্যে থাকতো না, যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো। ঠিক না বেঠিক? কারণ আমরা তো মনে করি যে আমাদের শরীরে শক্তি আছে, বাহাদুরি আছে, আমরা তো যেই কোনোভাবে চলতে পারি, ক্ষমতার জোর দেখাতে পারি, শক্তি প্রয়োগ করতে পারি। কিন্তু আপনারা বলুন, যেই হাত আমি আপনি নাড়াই, যেই পা আমি আপনি নাড়াই, আমার আল্লাহ চাইলে এই হাত এই পাকে অচল করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এক্সাম্পল, মাঝে মধ্যে দেখবেন সুস্থ সবল শরীরের মধ্যে প্যারালাইসিস রোগ আসে, আসেনি? তো প্যারালাইসিস রোগ যখন আসে, দেখবেন দেহের একটা সাইড অচল হয়ে যায়। হাজারো চেষ্টা করলে হাতটা নাড়ানো যায় না, পাউটা নাড়ানো যায় না। ওই রোগীটাকে সুস্থ করার জন্য তাকে রাজধানী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ভালো ভালো হসপিটালে নেওয়া হয়, চিকিৎসা দেওয়া হয়, থেরাপি দেওয়া হয়, ফিজিওথেরাপি দেওয়া হয়। তারপরও দেখবেন হাজারো বার থেরাপি দেওয়ার পরেও যদি আল্লাহ না চায়, ওই ব্যক্তির প্যারালাইসিস রোগ কি ভালো হতে পারে? সুস্থ করার মালিকে, অসুস্থ দেওয়ার মালিকে। আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দিতে পারেন, আবার আল্লাহ চাইলে আমাদেরকে অচল বানাইয়া দিতে পারেন। এই জন্য কাইতলার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ পাহাড়কে সমুদ্র বানাই, সমুদ্রকে পাহাড় বানাই, মরারে জিন্দা বানাই, জিন্দারে মরা বানাই। এই জন্য বাজানো, নিজে নিজে ইজ্জত সম্মান কামানো যাবে না যদি আল্লাহর পক্ষ থেকে ইজ্জত না আসে। ঠিক কিনা কম? আমার আল্লাহ বলছে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ কই, ওগো হাবিব, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, আমি আল্লাহ যার ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত কেড়ে নিতে পারি। তাইলে বাজান বলুন, আপনারা ক্ষমতা কার? যেই আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, নেওয়ারও মালিক, সর্বাবস্থায় এই মহান মালিকের প্রশংসা করা দরকার আছে না নাই? এই জন্য কবি বলেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি।
বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ চাইলে মারতে পারে, আল্লাহ চাইলে বাঁচাতে পারে, কিন্তু সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? আমরা যখন সীমা ফেলি, অন্যায় অত্যাচারে যখন লিপ্ত হয়ে যাই, মাঝে মধ্যে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কিছু কিছু রেড সিগন্যাল আসে না? গত পরশুদিন দুনিয়ার মানুষগুলা যখন ঘুমে, ভোর 6টায় ভূমিকম্প হয়েছিল, আমরা বলতে পারি না, অনেকেই ঘুমের ঘরে ছিল, ঠিক কিনা বলেন? তা আপনি চিন্তা করেন তো, আমরা বেহুদ ঘুমে এই মুহূর্তে ভোর 6টায় যারা নামাজি ব্যক্তি, ফজরের নামাজ যারা পড়েছে, তারা কিছুটা টের পেয়েছেন। আর যারা গভীর ঘুমে মগ্ন ছিলেন, ভূমিকম্প এসেছে, ভাইয়ার আমার, 4.1 মাত্রায় আসছিল, কিন্তু কেউ টেরই পায় নাই। বিল্ডিং কিন্তু নড়েছে, গায়ে অনেকের ধাক্কা লেগেছে, তারপরও টের পাই নাই। যদি ওই ভূমিকম্পটা 8.0 উপরে হতো, 7.0 উপরে হতো, 10.0 উপরে হতো, তাহলে ঘুমের ঘরে তো আমার আপনার মরণ হয়ে যেতে পারত। আল্লাহ যদি চাইতেন ঘুমে ফালাইয়া আমাদেরকে মারতে পারতেন কিনা, কিন্তু তারপরও আল্লাহর বান্দারা বুঝে না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেড সিগন্যাল দেন। দেখবেন সমুদ্রের মধ্যে যদি কোনো ভয়ের আশঙ্কা থাকে, সমুদ্র বন্দরে দেখবেন রেড সিগন্যাল দেওয়া থাকে। দর্শনার্থীদেরকে বলা হয়, টুরিস্টদেরকে বলা হয়, আপনারা এটা অতিক্রম করবেন না। রেড সিগন্যাল, ক্রস চিহ্ন দিয়ে দেখবেন লাল পতাকা উড়িয়ে দেয় যে এটার বাহিরে গাইলে যেই কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এই রকম ভাবে সমুদ্র পথে, নৌপথে, স্থল পথে, আকাশ পথে মাঝে মধ্যে দেখবেন আবহাওয়াবিদগণ আমাদেরকে রেড সিগন্যাল দেন যাতে আমরা সতর্ক হয়ে যাই। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও তার বান্দাদেরকে মাঝে মধ্যে রেড সিগন্যাল দেন। বান্দা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে, টর্নেডোর মাধ্যমে, বিভিন্ন ঝড় তুফানের মাধ্যমে আমাকে আপনাকে অ্যালার্ট করান, সতর্কবাণী দেন যে এখনো সময় আছে, তোমরা সতর্ক হয়ে যাও। কিন্তু আদৌ কি আমরা আল্লাহর ভয় অন্তরে রাখতে পেরেছি? বললে হয়তো কষ্ট পাবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছেন 3 ভাগের 2 ভাগ লোক হয়তো আজকে এশারের নামাজটা পড়েন নাই, অথচ কোরআন শরীফে আমার আল্লাহ 1 বার নয়, 2 বার নয়, 82 বার বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। কিভাবে সালাত কায়েম করব, ওই শিক্ষাটা তো দয়াল নবী আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের মহল্লার মসজিদের মধ্যে 5 বার আজান হয়, 5 বার জামাতের সহিত নামাজ হয়, কিন্তু দেখা যায় এতগুলা মুসলমান দেশে থাকার পরেও, 95% মুসলমান এই দেশে বাস করার পরেও দেখা যায় মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে। পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল হচ্ছে, পাড়ায় পাড়ায় আলোচনা হচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে না কেন? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ পাপ করতে করতে আমাদের পরিষ্কার কলবটাকে, জিন্দা কলবটাকে আমরা অন্ধকার বানিয়ে ফেলেছে। কারণ কাল যখন অন্ধকার হয়ে যায়, মানুষের দিল তখন পাষাণ হয়ে যায়, তখন মানুষ পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না, আল্লাহর ইবাদত করতে চায় না। মানুষের দিল যখন পাষাণ হয়ে যায়, ওই মানুষ আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করে না, ছিনতাই করতে দ্বিধা করে না, ডাকাতি করতে দ্বিধা করে না। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ চাইলে বাঁচাতে পারে, চাইলে মারতে পারে গো। আমি যেই কথাটা বলেছিলাম, আল্লাহ পাক আদেশ করেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত কায়েমের আদেশ এসেছে, দৈনিক 5 বার মসজিদের মাইকের মধ্যে এলান করা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আই মুসলমান নামাজ কে লিয়ে, আই নামাজ কে লিয়ে, আই নামাজ কে লিয়ে। মুয়াজ্জিন সাহেব 5 বার মসজিদের মাইকে আওয়াজ করে বলতেছেন, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো।
আমি লক্ষ্য করে দেখেছি মুসলমান হওয়া সত্ত্বেও একদিকে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় হচ্ছে, অপর দিকে মুসল্লি চায়ের দোকানে বইসা আড্ডা মারছে। মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ পড়া হচ্ছে, মুসলমান ভাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে বইসা ব্যবসা করতেছে। আসেনি? জিজ্ঞেস করলে ভাই আসেন না নামাজটা পড়ি, ও ভাই পড়ুন, শরীর কাপড়টা পাক না। কি বলে? কাপড়টা পাক না। এই অজুহাত দিয়ে দেখবেন অনেক মুসল্লি মসজিদ বিমুখ হয়ে যায়। কেন আপনার কাপড় পাক থাকবে না কেন? আপনি তো হিন্দু পরিবারের লোক নয়, খ্রিস্টান পরিবারের লোক নয়, আপনি মুসলিম পরিবারের সন্তান। কথা কোন ঠিক কিনা? আপনি গেঞ্জি পরেন অসুবিধা নাই, আপনি শার্ট পরেন অসুবিধা নাই, আপনি প্যান্ট পরেন অসুবিধা নাই। যদি ওই প্যান্টটা দিয়ে আপনি বৈশা ইস্তেঞ্জা করতে পারেন, কত সুন্দর ঢিলা কুলুপের ব্যবস্থা আছে, আছে না নাই? পকেটের মধ্যে কয়েকটা টিস্যু পেপার রাখেন, যেই কোনো জায়গায় আপনার হাজতের প্রয়োজন হয়েছে আপনি ইস্তেঞ্জা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করেন। কেননা হাদিস শরীফে রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। কারণ এই জন্য পবিত্র থাকতে হয়, কারণ মালাকুল মউত আজরাইল যেই কোনো মুহূর্তে আইসা আমার আপনার জানটা কেড়ে নিতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যাবে, সন্তানের আগে বাবা চলে যাবে। আর মৃত্যুটা কোন কখন কোন সময় কোন জায়গায় হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, পৃথিবীর কোনো মুহাদ্দিস সাহেব দিতে পারবে? কারণ মরণের ডাক যখন যেখানে আসবে সেখানেই আমাদেরকে মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। এই জন্য সব সময় ওযু সহকারে চলতে হবে। আর ওযু সহকারে পাক পবিত্র অবস্থায় যখন চলবেন, দেখবেন একটা যুবক বন্ধু যদি পাক পবিত্র অবস্থায় চলাফেরা করে, তার হাতের দ্বারা কখনো পাপ কাজ হবে না, তার হাতের দ্বারা কখনো জেনা ব্যভিচার হবে না, তার হাতের স্পর্শে কখনো মানুষ আঘাতপ্রাপ্ত হবে না। কথা বলেন? কিন্তু কিসের ওযু, কিসের গোসল? এই যে শীত মৌসুম আসছে, এমনও খাটাস আছে 2-3 দিন যাইবো গা, গোসলের খবর নাই। পাশ দিয়ে হাঁটলে শরীরের মধ্য থেকে দুর্গন্ধ আসে। আসেনি মিয়া? পারফিউম ব্যবহার করা দরকার নাই। যদি একটা মুমিন মুসলমান 5 বার ওযু করে, একটা মুসলমান যদি 5 বার যদি দৈনিক ওযু করে, এমনিতেই তার চেহারাটা উজ্জ্বল থাকবে। আপনি একটা বেনামাজির চেহারার দিকে তাকাইয়েন আর একজন নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইয়েন, দেখবেন ডে নাইট ডিফারেন্ট। কথা বল। একজন নামাজি ব্যক্তির দিকে তাকাবেন আর একটা বেনামাজির চেহারার দিকে তাকাইয়া দেখবেন আকাশ পাতাল ব্যবধান। তাইলে বাজার নামাজ পড়লে আমার আপনার লাভ হবে না লস হবে? জোরে কোন লাভ হবে না লস হবে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমাদের বাংলাদেশের মধ্যে, এই ভারত উপমহাদেশের মধ্যে যিনারা আমাদেরকে নামাজের তাকিদ করেছেন, তারা সবাই আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। এটা মনে রাখবেন, এই ভারত উপমহাদেশের মধ্যে কোনো নবীর মাধ্যমে ইসলাম আসে নাই, কোনো সাহাবীর মাধ্যমে ইসলাম আসে নাই। ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিগণ এই জমিনে যদি বিচরণ না করতেন, হিন্দু রাজাদের অত্যাচারে আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। কথা বলেন? যার বাস্তব উদাহরণ, আমরা যেই স্টেজে বসেছি তার পিছনে একটা জমিদার বাড়ি ছিল। এটা হিন্দু জমিদাররা
এই বাড়িতে বসবাস করত, ঠিক কিনা বলেন? নবীনগর উপজেলার মধ্যে একটা প্রসিদ্ধ গ্রাম কাইতলা। এটা যখন দেশ স্বাধীনের আগে ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। এই ইতিহাস কি আপনারা জানেন? মুরব্বীরা জানবে, পোলাপানে জানবে না, কারণ এরা তো ইতিহাস পড়ে না, শুধু মোবাইল টিপাটিপি করে। ইতিহাস পড়ে দেখবেন দেশ স্বাধীনের আগে এটা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। তখন হিন্দুরা শোষণ করত এই দেশ। মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে কোনো মুসলমান জুতা পা দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। পায়ের জুতাগুলা বগলে নিয়ে, ছাতাটাকে বগলে নিয়ে মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে মাথা নিচু করে যেতে হতো। বন্ধুরা আমার, এই হিন্দু জমিদাররা এরা এমন ভাবে মুসলমানদেরকে টর্চারিং করত। এদের রাজমহলের মধ্যে একটা নাচঘর থাকতো, যেখানে মুসলিম মা বোনদেরকে এরা নিয়ে নাচাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিম মা বোনদেরকে নিয়ে এরা নাচঘরের মধ্যে যুবতী নারীদেরকে নিয়ে নাচাইতো। কত অত্যাচার নিপীড়ন করত মুসলমানদেরকে। কিন্তু ভাইয়ের আমার, যখন অলিদের বিচরণ হয়েছে, আল্লাহর অলিগণ যখন এই দেশে এসেছেন, ভারতবর্ষে যখন আল্লাহর অলিগণ এসেছেন, আস্তে আস্তে ওই হিন্দু রাজাদের অত্যাচার থেকে মুসলমানদের ঈমান আমল হেফাজত হয়েছে। এখন পর্যন্ত আল্লাহর অলিদের পদচারণার আমরা হিন্দুদেরকে কখনো আমরা মারপিট করি না। ওরা আমাদেরকে এক সময় নির্যাতন করেছিল, যখন মুসলমানরা সংখ্যাগরিষ্ঠে কম ছিল। তারা মুসলমানদেরকে মুনি যেই রকম ক্ষেতের মধ্যে খাটায়, হিন্দু জমিদাররা মুসলমানদেরকে তাদের কাজকর্ম করাইতো। কিন্তু আল্লাহর অলিগণ এই দেশে আসার কারণে আস্তে আস্তে তাদের কারামতি শক্তির কাছে ওই হিন্দু জমিদাররা হার মানতে বাধ্য হয়েছে। বাবাজি, বর্তমানে বাংলাদেশে 95% মুসলমান। কথা বলেন, 100-এর মধ্যে 95% মুসলমান এই বাংলাদেশে। এরই মধ্যে 5% হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমগ্র জাতি মিলিয়ে। ঠিক না ঠিক? চিন্তা করে দেখেন, আমাদের কাইতলা বাজারে হিন্দু ব্যবসায়ী আছে না? আমরা কি আজ পর্যন্ত কোনো হিন্দু ব্যবসায়ী ভাইয়ের দোকানে আঘাত করেছি? তাদেরকে মারপিট করেছি? ওনারা কি আমাদেরকে মারপিট করে? আমাদের বাড়ি ঘরে আগুন দেয় না। এটাই হলো স্বাধীন সোনার বাংলাদেশ, যেই দেশে আমরা সম্প্রীতির মাধ্যমে হিন্দুরা মন্দিরে পূজা করে, মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে সেজদা করে আল্লাহকে। ঠিক না ঠিক? এবং আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে জিয়ারত করি। কিন্তু ভাইয়ের আমার, আমরা নবীর আদর্শ ধারণ করি। রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন যে তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, যার যার ধর্ম তারকে পালন করতে দাও। যেই কারণে 95% মুসলমানের দেশে হিন্দুরা তাদের স্বাধীনতা নিয়ে চলতেছে, বৌদ্ধরা তাদের স্বাধীনতা নিয়ে চলতেছে। তাই বলে এটা নয়, আমাদের কিছু কিছু মুসলমান ভাই বলে রোজা এবং পূজা হমা নই। আরো আসতে কন্যা, নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে দেখছি এরা অ্যাডভাইস করে বেহেশতের টিকিটও বিচালিতেছে। আসেনি মিয়া? অ্যাডভাইস করতেছে কে কে জান্নাতের টিকিট পাইছেন, কে কে পান নাই। আত্মুল্লাহ বলে দেখাইতো। আচ্ছা বলেন, জান্নাতের মালিক কে? ভাগের দায়িত্ব তো আল্লাহ দুনিয়ার কোন মোল্লা মুন্সিরে দেয় নাই। জান্নাতের মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন মায়ার নবীজিকে। ঠিক কিনা বলেন? কোরআনের দলিল দ্বারা স্পষ্ট প্রমাণ। আয়াতুল কুরসির মধ্যবর্তী অংশে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন, কে আছে সেই ব্যক্তি সেই হাসরের ময়দানে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবা? আল্লাহ স্পষ্ট করে বলেছেন, কে আছো শেষ বিচারে আমার অনুমতি ব্যতীত আমার কাছে সুপারিশ করবা। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত তাফসীর ইবনে আব্বাস স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছে, হাসরের মাঠে আল্লাহ যেদিন হাকিম হয়ে বিচার করবেন,
ওই দিন আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়ে সুপারিশের মালিক নিযুক্ত করবেন রাহমাতাল লিল আলামিন নবীজিকে। নবীজিকে সুপারিশের দায়িত্ব দেওয়ার পরে অন্যান্য নবীগণ, সাহাবাগণ, ওলি আব্দাল, গাউস কুতুব সবাই আপন আপন শাগরেদের জন্য সুপারিশ করবে, কিন্তু এইগুলা জমা হবে আমার নবীর কোর্টে। এই জন্য আমার ভাইয়েরা, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এই ফয়সালা হবে হাসরের মাঠে। দয়াল নবী যার পক্ষে সার্টিফিকেট দিবেন, দয়াল নবী যার জন্য সুপারিশ করবেন, নবী যাকে সার্টিফিকেট দিবেন তারাই হবে জান্নাতি, আর দয়াল নবী যার জন্য সুপারিশ করবে না এরাই হবে জাহান্নামী। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু মোল্লা মৌলবী আছে যারা বেহেশতের টিকিট বিক্রি কইরা ফেলতেছে, তার মানে বোঝা যায় এরা নবীর চাইতে বড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটাই হলো দাজ্জালের আলামত, এটাই হলো কাজ্জাবদের আলামত। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, চেহারা দেখে পাগল হয়ে যাবেন না, রূপ দেখে পাগল হয়ে যাবেন না। দেখবেন কার সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম আছে, ইশকে মুস্তাফার প্রেম আছে, মুমিন ব্যক্তিদের তাজিম কার অন্তরের মধ্যে আছে, এটা আপনারা যাচাই বাছাই করবেন। তারপরে না হয় বেহেশতের টিকিটটা কেনার সিদ্ধান্ত নিয়েন। সিদ্ধান্তটা নেওয়ার আগে বুঝে শুনে নিয়েন। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই বাংলাদেশের মধ্যে 250-র উপরে মাজার শরীফ বাংলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 95টা আল্লাহর ওলির হক দরবার, 95টা হক সিলসিলার দরবার শরীফ ইট খোলা হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে, গম্বুজ ভাঙ্গা হয়েছে। আপনারা বলেন তো ওলিরা কি দোষ করছে? তারা তো আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধি। ঠিক কিনা বলেন? মাজারের ইট ভাঙলেই কি আল্লাহর ওলির ইজ্জত নষ্ট করা যাবে? ওলিদেরকে ইজ্জত দিবেন কে? আমার আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ এখানে রেড সিগন্যাল দিয়েছেন, সাবধান সূচক শব্দ ব্যবহার করে বলতেছেন, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, এখানে একজন দুইজন নয়, যারা আল্লাহর বন্ধু হবে, দুনিয়া তো তাদের কোনো চিন্তা নাই, আখিরাত তো তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ তাদের হেফাজত করবেন কে? জোরে বলেন কে? এ কাইতলার নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। বলতেছিলাম কি, আল্লাহর ওলিদেরকে হেফাজত করবেন আমার আল্লাহ। এই জন্য যারা এই দেশের মধ্যে মাজার শরীফের উপর হামলা করে, এরা তো কোনো হিন্দু পরিবারের লোক ছিল না, খ্রিস্টান পরিবারের লোক ছিল না। এদের মাথায় ছিল টুপি, মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি, পরনে ছিল জুব্বা, কুর্তা। ঠিক কিনা? একজন আলেম হইয়া মাথার মধ্যে টুপি দিয়া, মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি রাইখা যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যায়, আপনারা বলুন এরা কি ঈমানদার না বেঈমান? মুমিন না মুনাফিক? আর মুনাফিকের চরিত্র সম্পর্কে রাসূল বলেছেন, মুনাফিকরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। কাফের তো জেনে বুঝেই কাফের, মুশরিক জেনে বুঝেই মুশরিক, মুনাফিক চেনা বড় কঠিন। এদের লেবাস, এদের আসকন, জুব্বা, কুর্তা দেখলে মনে হবে আল্লাহ মনে হয় আসমানের ফেরেশতার হালি পাঠাইছে। এদের কথা শুনলে মনে হবে নবীদের কথার চাইতে আরো সুন্দর কথা। কিন্তু ভাইয়ের আমার, মুনাফিকদের চরিত্র এরকমটাই হবে আখিরি জামানায়। রাসূল বলেছেন, ফিতনার জামানায় আমার উম্মতের ঈমান রাখাটা এমন কঠিন হবে, এক হাতে জ্বলন্ত আংরা রাখা যেমন কঠিন, আরেক হাতে ঈমান রাখাটা এর চাইতে ভয়াবহ কঠিন হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, আমলের পাশাপাশি ঈমানের খুঁটিকে মজবুত করতে হবে। আমার বন্ধু দুনিয়াতে নেই, একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিল, সে কোনো আলেম ছিল না, সে কোনো টাইটেল পাস মৌলানা ছিল না, কিন্তু শফিকুল ইসলাম মেম্বারের সিনার মধ্যে হুব্বে মোস্তফার প্রেম ছিল। আমার নবীকে ভালোবাসতো। সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে হয়তো কারো মনে কষ্ট দিতে পারে, কারো দিলে আঘাত দিতে পারে, আবার কোনো মানুষের উপকারও তো করছে। কথা বলেন, করে নাই? ভালো মন্দ মিলি মানুষের জিন্দেগি। তো একটা মানুষ যার যদি তার ব্যাড সাইড থাকে, তার কিছু গুড সাইডও থাকে। কথা বলেন, ঠিক না? সে যদিও কারো মনে কষ্ট দিয়ে থাকে,
হয়তো এই মাহফিলের উসিলায় আল্লাহ তাকে নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলটা আসার আগেই আমাদের টেলিফোন দিত, দিয়েই সালামটা দিয়ে বলতো, ভাই মাহফিল টাফিল করতাম না, মানে তার কথার ধাইসটাই এরকম ছিল, মাহফিল উফিল করমনি, তো ভাই করতেন না কেন? ভাই অবশ্যই করবেন। তাইলে আইফোরেন টাইম মতো ডেট তো একবারে বুঝলা দিছি 6 ডিসেম্বর। প্রতি বছর 6 ডিসেম্বর আমারে বলতো এটা যেন মিস না হয়, কয় ডায়েরির ফাতার মাঝে কলম যদি হ্যাঁ নয় পরে কলম ফাতা উল্টাই লিয়েন, ফাতাটা উল্টাই এলাইন। এরকম মহব্বত এই সড়ক বাজারের চাষটুলটার কোনার মধ্যে সব সময় বসে থাকতো। আমি যখন এই রাস্তা দিয়ে আসি, এখানে আসলেই আমার কলিজাটা আঙ্গার হয়ে যায়। যদিও ব্যস্ততার কারণে সব সময় আইসা খবর নিতে পারি না, কিন্তু আমি সর্বক্ষণ তার পরিবার সন্তানাদির খবরাখবর রাখি। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার একজন নগণ্য বন্ধু হিসেবে আজকের এই মাহফিল ময়দান থেকে আবারও আপনাদের কাছে জোর হাত করে আমি ক্ষমা চাইব, যদি আমার বন্ধু মরহুম শফিকুল ইসলাম মেম্বার চলার ফেরার ক্ষেত্রে আপনাদের কোন অন্তরে যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকে, অন্তত এই মাহফিলটার উসিলায় তারে ক্ষমা করে দিয়ে তার পরিবার ছেলে মেয়ের প্রতি এলাকাবাসীর একটু সুদৃষ্টি রাখবেন। আর আরেকটা পরামর্শ হলো, এই মাহফিলটা যাতে প্রতি বছর এরকম সুন্দরভাবে সাকসেসফুল হয়, জাকজমকপূর্ণ হয়, তার আত্মাটা খুশি হবে, এলাকাবাসীর কবরবাসীর রুহু খুশি হবে। এই জন্য 7 নং ওয়ার্ডের যুব সমাজকে আমি বলবো যে আপনারা এই মাহফিলটার প্রতি সুদৃষ্টি রাখবেন, সব সময় আসা যাওয়া রাখবেন। তো আমার স্নেহের হযরত মাওলানা খলিলুর রহমান সিদ্দিকী সুন্নী আল কাদরি, তিনি আজকে আপনাদের সামনে লং টাইম আলোচনা করবেন। আমি আসলে আরেকটু আগে আসার কথা ছিল, রাস্তায় প্রচুর জ্যাম, আজকে রবিবার তো অফিস আদালত খোলা, এই জন্য রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকার কারণে হবিগঞ্জ থেকে আসতে আমার একটু সময় লস হয়ে গেছে, না হলে আমি আর একটু আগেই সময়টা আপনাদেরকে দিতাম। তো এই জন্য আজকে বেশি লম্বা টাইম আপনাদেরকে দিতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। আমার আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের পার্শ্ববর্তী এলাকাতেই, কসবা উপজেলায়, তো আমি সেখানে যেতে হবে। তো আমাকে আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি প্রাণ ভরে মন ভরে আপনাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন আপনাদের দীর্ঘ হায়াত দান করে এবং আপনাদের মাধ্যমে যেন এই সমাজ উন্নয়নের দিকে আপনারা যেন অগ্রণী ভূমিকা রাখতে পারেন, সেই জন্য আপনাদের জন্য অন্তর থেকে আমি দোয়া করি। এবং আমার ভাই, আমার বন্ধু মরহুম শফিকুল ইসলাম মেম্বারের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে, এবং এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দরাজ করে, আমরা সবাই বলি আমিন। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হুজুর আসার আগ পর্যন্ত আমাকে বলেছেন যে একটু জিকির করার জন্য। আমার বন্ধু শফিকুল ইসলাম মেম্বার আমারে বলতো, ওয়াজ যতটুকু করেন ভাই একটু জিকির না দিয়ে গেলাম যাওয়ান যেত না। তো তার রুহু যেহেতু আমাদের দিকে তাকাই আছে, একটু মেহেরবানি করে কয়েকটা মিনিট আমরা আল্লাহ পাকের জিকির করলে কষ্ট হবে আপনাদের? চোখটা বন্ধ করে আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মোহব্বতের আওয়াজে আমার সাথে একটু জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা, আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 জিকির করো মুমিন ভাই, জিকিরে মজাইয়া মন, জিকির করো মুমিন গোন, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রোশন।
শোন ইমানের সাথে হই মরণ আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জি তাড়াতাড়ি আসুন আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আমরা সকলে বলি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম